আমার চিন্তা করো ওই যে হবারই দাওয়াতে গেলাম কত সুন্দর তারা আয়োজন করলো কত জাতের মাছের ব্যবস্থা দেখো ও মাই আমি তো অবাক হই এমন কোন জাতের মাছ নাই যে মাছ তারা আনছেন সকল জাতের মাছ আনছে সকল জাতের রান্না বাড়া করছে আমারে দেখিয়ে দাও ঠিক আছে খুবই ভালো কিন্তু প্রত্যেকটা তরকারি খাইয়া একটা জিনিসও আমার বারবার বুধগম হয়েছে যে ওই যে মানুষ হয় বাঙালি মাছে ভাতে বাঙালি হতাখানা হাসা মাছ ছাড়া আসলে কিছু ভাবও যায় না মাছ আমার খুব প্রিয় খাদ্য জিও ঠিক কথা বলছেন মনে করুকা আপনি যদি গুছ দিয়া মাংস দিয়া আপনি একটা না 3 দিন খাইলেন ইগুর হতে আপনার খেরাতেই মাছ এমন একটা বিষয় আপনি 12 মাস খাইতে পারবা যে চালাখান খাওয়া রাইন্দা খাওকা বিরান করিয়া খাওকা চাটনি বানাইয়া খাওকা মানে মাছের প্রতি আজ পর্যন্ত আমি বুঝছি না কেউ বিরক্ত হইতে অথবা কেউ কইছে যে আমি মাছ খাইতাম না আমার বিরক্ত হইতে ভালো লাগে কিন্তু মাংস একটা না 3 দিন খাইলে মানুষ বিরক্ত লাগে তাহলে মাছ আসলে আপনার প্রধান খাদ্য ঠিক আছে মাছ হইল প্রধান খাদ্য বুঝছেন আপনার প্রত্যেকটা কথার মাঝে কিন্তু আমি যুক্তি ভাই আপনি একটা কথা অনর্থক করেন প্রত্যেকটা কথার মাঝে কিন্তু আপনার যুক্তি আছে ঠিক আছে ঠিক আছে আসসালামু ওয়ালাইকুম সালাম না ও তো দাওয়াত দিচ্ছে দেখি আপনি কত্রিশ বেড়া দে কত্রিশ বেড়া করার ভাই ও মরু আইসে বিদেশ থাকি ও তারা আমারে দাওয়াত দিচ্ছ জেরুজালেমে লইয়া গেছিলাম কেউ দাওয়াত বহুত খাই আইলাম চাচাজি আপনার কিটা অবস্থা আপনি ভালো আছেন নি না রে ভাতিজা আমার অবস্থা ভালো না আমার অবস্থা ভালো না ই কি দেখুন চাচাজি আপনার অবস্থা কিটা লাগি ভালো না তুমি তাই তো জানো তোমার টান শাস্তি নাই আমার এক ফুয়া তারে কত কষ্ট করে বড় করছি বড় করার বাদে তারা যখন জাগল হয়েছে তখন তাকে বিয়া শাদি দিচ্ছি ওখানেও ফুয়াই নো আমারে দেখতে পারে না এ তার বলি আলাদা তাকে আমার কোনো খোঁজ খবরও লয় না কোথায় আমি কিতা অপরাধ করলাম তার কাছে আল্লাহ হাজি কিটাও নাইলা আপনার ভুয়া তো এখন চাকরিজীবী মানুষ কত সুন্দর চলাফেরা করেন শিক্ষিত মানুষ এ শিক্ষিত মানুষ হইয়া যদি আপনার কষ্ট বুঝলো না আপনার জ্বালা যন্ত্রণা বুঝলো না তাইলে কি এর শিক্ষিত এ তো এটা তার শিক্ষা জীবনতেও তো বৃত আছে যাও কষ্ট নিবা না চিন্তা করবা না ফুলটাইন বড় হয়ে গেলে আসলে অনেক সময় স্বার্থপর হয়ে যায় হোর বাড়িরও আপন মনে করে হোর বাড়ির মানুষেরও আপন মনে করে আপনি তো তারা বুঝেন না অবদর আমি তারে বুঝাইছে হওয়া আমার কোনো কথাও এ শুনে না তে তার হৌর বাড়ির মানুষের কথায় উঠে আর ভয় অবদর কোসাইন তারে আমি বড় করলাম বিয়া শাদিও করাইলাম কিতা খালি তার হৌর বাড়ির কথায় উঠতো আর বোয়ার লাগেনি বা কোসাইন জি না জি কোনো মা বাপেও তো চায় না যে তার সন্তানরে কষ্ট করে বড় করলো পরে হোর বাড়ির কথায় উঠতো আর বুঝতে কিন্তু কেউ চায় না বুঝতাম পারছো কিতা করবা সাহায্য পুরতাইন বড় হয়ে গেলে তো আসলে তার মতো তারা চলে বেচারার হয়তো বা তাইনের সন্তান তাইনের বউ বাচ্চা লইও ওনাকে বেশি ব্যস্ত হয়ে গেছে বউর কথা ওনাকে বেশি নয় তারা সুবিধা ওনাকে বেশি দেখরা আপনার খানে আর টুকাইবার প্রয়োজন মনে করা না যাই হোক আপনি চিন্তা করবা না আপনার ছেলে বড় অর্ডারে ফাইলে আমি তারে বুঝাই কই মনে যে বাপ দুনিয়াতে আসেন আজকে থাকবা কি কালকে থাকবা ঘরে ফস্তাইবা এবার বাপ যতদিন বাঁচিয়ে আসেন কতদিন বাপের সেবা যত্ন করিয়া যাও যদি আপনার ছেলে আমার কথা শুনে তো শুনলো আর শুনতো কিতা জোর করিয়া তোর দইরা বান্ধা তোর মায়া দয়া খেউর প্রতি খেউরে লাগানি যায় না ঠিক না নিবে এটা সম্ভব নাই যাও আপনি চিন্তা করবা না পরে তো চিন্তা করতে করতে দেখবা আপনার শরীরের রোগ সুখ বাড়াইছেন আরো বেশি করিয়া বুঝছেন নি চিন্তা করবা না আর যদি পারেন তারে আমার খান্তা দেখবার ফাটাইয়া দিবা আমি বুঝাইব ফাটাইলে ও গুবা লইব আমি তাই যাও কই যাইতে আসলাই আমি আই একটু বাজার তো নেই যাইছে যুক্তি ছাড়া মাতুই নুন ওখানে ইসলাম তোর কিন্তু একবার তুই কিন্তু 100% শিওর যে আমি দেখানো এখানেও সঠিক আপনি দেখান আমি 100% শিওর তুমি আমার সিগারেট খাওয়া ধরছো নি না দেখি তোমারটা দেখি মারটা তো খাতে খালি তো ইয়ে আটটা দেখাও না সিগারেট যখন খাও না তো আমি দেখে সমস্যা সিগারেট খাই না তো আমি ঠিক আছে তুমি খাও না তোমার আটটা দেখি আমি দেখে হাত দেখাও না হেনে আমি আর দেখাইতাম না দূরে দেও কইছি তুমি সিগারেট খাও আর তুমি আমাকে মিছা মারছো আমি কিতা করতাম বলছি আমি সারা রাত মেচো থাকি একলা একলা থাকি তোমারে ফোন দিলে তুমি খালি উল্টা পাল্টা হইছে কি আসলে আপা আমি এটা ভিডিও করছি বাকি সত্য জি একদম কে বা আসসালামু আলাইকুম চেয়ারম্যান স্যার ওয়ালাইকুম আসসালাম বদরুল কিতা করে ভালো আছো নি জি ভাই ভালো আছি তুমি তো টাউনে থাকো কোন দিন আইলা গাও ও আজকে সকালে আইছি আজকে আইছো নি আচ্ছা চুয়া ভালো আছো নি গো তোমরা এইখানে ওই রাস্তার মধ্যে বুইয়া কিতা মাত্রা বাড়ি যাও বাড়ি করে গিয়া মাতো আচ্ছা ঠিক আছে তাইলে দুঃখিত আমি তোমরা মনে হয় বিরক্ত করে দিলাম আচ্ছা ঠিক আছে আইও আমি তোমার জ্বালাই জ্বালাও না নি তুমি আমারে তোমারে ফোন দিলে তুমি বালা কিছু মাতোনি খালি তো তোমার সিলে ফোনে মাতো পাই আমি তোমার ফোনে পাই তুমি বিয়ার বেশি মারছো নি বাড়ি তখন মাতো ফলের যুগ আর সত্য যুগ
কিতা মাতিয়া লাভ নাই গাঁৱৰো উফা ফুৰিম তারা তারা যেমলাই কেন বুইয়া প্রেম খরের মন হয় না কিতা করুক সমস্যা নাই গাঁৱৰ উফা ফুরিতে তো আসলে তখন যুব সমাজ তারা যুবক বয়স কম রক্ত গরম গাঁৱৰ মাঝেও আস তারে ভাতারে নানান রকম তারা চক্কর দিব প্রেম করবে এজন এজনকে বালা পাইব তবে সেই সেই কোনো ক্ষতি না করা আমি চাই আপনার কথাত আমি সহমত পোষণ করলাম আপনার কথাত যুক্তি আছে ওখানে ইয়ে গাঁৱৰ উফা ফুরি তারা যদি ওখন বর্তমান আমরা সমাজে তার প্রেম প্রেম হিলাখান মানুষ দেখে না বালা চোখে দেখে খারাপ চোখে দেখে মনে করে প্রেম মানুষ অবৈধ এবং তারা যদি গাঁও সারিয়া অন্য কোনো দিকে প্রেম প্রেম করে তখন দেখবা শয়তান খারাপ হওয়া ফুরি থেকে তারা আটটা অ্যাটাক চালাই চালে তারা নানান ধরনের ভিডিও বানাই দিতে পারে অবশ্যই আপনার কথার যুক্তি আছে আমি সহমত পোষণ করলাম ওটার লাগে আমার মনে হয় গাঁও দেশের হওয়া ফুরি যদি প্রেম করে সেই করে বালা ফাইলে মোটার সিবাদ বইয়া গপ্স করতে চায় গাঁট ফারা বইয়া গপ্স করতে চায় ছোটো করে কথা বইয়া গপ্স করতে চায় আমরা উচিত নাই তারা বানা দেওয়া উচিত নাই আমি আপনার কথাত সহমত পোষণ করলাম আপনার কথাত কিন্তু যুক্তি আছে ভাই হয় হয় ওখানো কারণ প্রেম ভালোবাসা তো আর খারাপ জিনিস নাই অবশ্যই খারাপ জিনিস না প্রেম কোন হালায় হয়েছে খারাপ আপনার কথাত সহমত পোষণ করলাম বুঝছো নি লাইলি মজনু শিরি ফরহাদ আনার কল্লি ইউসুফ জুলেখা সকলে প্রেম করছে তারার প্রেমর ইতিহাস আছে সারা বিশ্বে জানে তারার ইতিহাসে লইয়া বড় বড় সিনেমা হয়েছে বুঝছো নি যেমন কিছু কিছু কবি হলে আমি শুনছি আর কি খানে শুনছি তারা কইছেন যেমন প্রেমহীন জীবন যেমন লবণহীন তরকারির মতন যারার মনো প্রেম নাই যারা বাস্তবিক জীবনে প্রেম করে না তারার জীবন অসার লবণ ছাড়া তরকারি যেমন কোনো মজা লাগে না প্রেম ছাড়া জীবন ওলা মজা নাই বুঝছি ওলা ফাইনচা লাগে ঠিকই আছে প্রেম ভালোবাসা করার দরকার আছে অবশ্যই আপনার কথাত আমি সহমত পোষণ করলাম ঠিকই আছে তারা মতো প্রেম করুক খুবই সমস্যা নাই তারপর ডিস্টার্ব করাও উচিত না ওই যে কলের যুগে আইসি তা হওয়া উচিত না না দরকার না প্রেম মানে ভালোবাসা প্রেম মানে সুখ প্রেম যতনে গড়ে ভেঙ্গে ফেলাবো আপনার কথার যুক্তি আছে ভাই ঠিক আছে খুব সুন্দর কবিতা বলছি জি, জি। ঠিক আছে আও আমরা আকবার দাওডি উজি বালা দিগো কিতা করাই আর কিতা করতাম শুনরে পুত তোমারে পাইছি বালা হইছে আমি আর গাঁৱত 2-4 ট্রেন গেছিলাম বুঝছনি আমার নুপুরির বিয়া লাগাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো হবে তো সুখ হবো তোমার আমরা কিতা করতাম পারি উজি তুমি তেন কিতা করতাই রে বা তুমি তাই না আমার গাঁৱত যারা আছে রসে বুঝছনি বিত্তশালী আমি তারা ট্রেন কইছি তোমারও কইরাম আমার এনে সাহায্য করতেই ভাই আমি তো আর যেসা লাহান বিয়া গাইতাম পারতাম না গরিবা না সুদাতে বিয়া গাইতাম পারবনি আখ গাইতাম যেন দেবা আমার একলা ফুয়াই আর কত টানতো ডুবাইত থাকে কষ্ট করি অকলতাও করে বুঝছনি তার উপরে তো অত চাপ দেওয়া যায় না ই ঠিক আছে উজি তোমার ভয় গো তাকে দুবাই তখন তুমি তোমার হুরির বিয়া লাগাইছো দামানদের অবস্থা ভালো তো দামানদের অবস্থা ভালো আছে ইউরোপ যাওয়ার একটা মাত কথা চলে বুঝছনি যাইব কি মনে হয় আচ্ছা সেটা তো খুবই ভালো অবশ্যই। তাই যা বুঝি তুমি আমরা গাঁৱৰ বেটি বুঝছো নি আমরা ভালাই বার নাই তুমি তখন তুমি তোমার হুরির বিয়া দুমদাম করে গাইছো ওই, ওই। যাতে মান সম্মান তার থাকে ওই, ওই। ওটালাই সাহায্য দরকার ও সাহায্য দরকার আমরা গাঁৱৰ আরো কয়েকজন কইছো তো ও কইছে আমি আচ্ছা দাও আমি যতটুকু পারি কর্মু নে বুঝছো না আমারও কমাই না ধরনের ঠাড়াঠুনি চলে আর কি চাইলেও তারা হলো সময় হল তা করা যায় করা যায় না যদি তুমি চিন্তা করিও নকল খানাতে যাওয়া তো ও কদরিস বাড়ি দিলাম রে বা আচ্ছা আমার কিন্তু হাসত হয়ে কইলা না আমার মাথা দিয়ে আমি তোমার বাড়ি দিতাম আসতাম বুঝছনি তোমার যেহেতু রাস্তাত ফাই দিলাম ও আর বাড়ি দিলাম না মনে কোনটা করিও না না যাওয়া লাগতো না, না লাগতো না আর যাওয়া লাগতো না সমস্যা নাই আচ্ছা বুঝি তুমি চিন্তা করিও না মাত কথা আটাইয়া বিয়ার 3 তারিখ ফালাও আমি আসি ভাই মনে আচ্ছা তুমি আবার মনে কোনটা করিও না তোমার যেন রাস্তা ফাইয়া হই না দিলাম না বুঝছনি সমস্যা না কুলে দিতই ভাই আচ্ছা ভাই মনে ভাই তুইও থাকতই বলে না না থাকবো। ভাই সাহেব গেলে তো আমি থাকালাম হয়। সমস্যা নাই আচ্ছা বুঝি যাও তুমি কোনটা আচ্ছা, বুঝি যাও। ঠিক আছে কত রুচিটা ভাবনি আমার কথা কইও কইও আমি কিছু দিব আচ্ছা একটা জিনিস আমার কথা লাগে বুঝির পারিবারিক অবস্থা তো খুব খারাপ না মোটামুটি ভালো আছে এই অবস্থার মধ্যে সূর্য যে ইবাটে সাহায্য খুচরা জিনিস আমার ভালো লাগে অবশ্যই আপনার কথাত সহমত পোষণ করলাম আপনার কথাত যুক্তি আছে তানোর এফুয়া বিদেশ আর তো তানোর খাওয়া নাই ফেটো নাই ফিটো না তাই নে একলা একলা জানি মানুষ আর অত বড় করে তোমার যেগুলা তফিক নাই তুমি অত বড় করে বিয়া দিতাও বা এখানে আর মানুষের গেস্তা কি টানাটুনি করতে এখানে সাহায্য চাইতে এখানে আপনার কথা যুক্তি আছে ভাইটা ওই কারণ তোমার হুয়া বিদেশ পুরীর বিয়া দিতা আবার দামান যেহেতু ইউরোপ ভালো কথা তো তুমি লো দুমদাম করে এখানে বিয়া গাইতা তোমার যেটা সত্য আছে যেটা বাস্তব আছে তোমার অবস্থা যা আছে তাই তারা সামনে তুলে ধরতা অবশ্যই মিথ্যা একটা কথাবার্তা দিয়া নিজের হতা আছে দুমদাম করে দেখাইয়া একটা সম্পর্ক স্থাপন করলেই সম্পর্ক তো বেশি দিন টিকতো না ভাই সাহেব আপনার কথাত সহমত পোষণ করলাম অবশ্যই আপনার কথার যুক্তি আছে ঠিক তো না ঠিক আছে আচ্ছা আয় অবশ্যই না জি এফরে অবাই আয় তোর যদি সাহস থাকে বেটাও ফেটো তোর লগে খুব ঠিক আছে আয় খবরদার কইলা মিলাখান মাতবাই না তুমি আস্তে একটা অমানুষ তুমি একটা কাপুরুষ আর কাপুরুষ তো তুমি যদি সুপুরুষ হইতা তাইলে বন্ধর মাঝখানে আমার একটা জ্ঞান লাইন আনে আনিয়া তোর বাহর লাইন আনে কিতা কইলি তুই আমার কাপুরুষ কই দিছস তুমি তো কাপুরুষ হ্যাঁ রে আমার ধরার চেষ্টা করবে না ইলাকা ধরতা কি তুমি যদি পুরুষ হও না
আনিতে ফাল মারিও তুই আয়। আমার ধরো তুই আয়। আমি এটা বিদায় আজ তোর গাড়ি দিতাম, তুই আমার কাপুরুষ খোঁজ কিতা লাগি কাপুরুষ খোঁজ কাপুরুষ তো কাপুরুষ হই মু আর কিতা হইতাম হ্যাঁ তুই আয় কিতা লাগে হইতাম বালা বালা কই দিলাম আইও কইলিও এরে খবরদার হলাম বন্ধুর মাঝখানে আমার লাগে ইরান ব্যবহার করবাই না কিলাম ব্যবহার করতাম তোমার লাগি কিলাম ব্যবহার করতাম এরে শুনো ব্যবহারে বংশের পরিচয় তুমি তো আস্তে একটা অমানুষ তোমার কিতা আমি ব্যবহার এই দেখলাম হ্যাঁ? তুই আমার মানুষ কেন কই তুমি তো অমানুষ তুই তুমি আয়। তো অমানুষ কইলাম আমি কিতা পূজা। তুমিও না ওর লোকে বন্ধের মাথা উপাইয়া নিয়ে তোর তো মারামারি কিতার লাগি করবে বুঝলাম না বাড়ির যাও তোমার মান সম্মান না থাকতে পারি গাঁওতে একটা মান সম্মান আছে গাঁও মানুষ অবশ্যই আপনার কথা সহমত ওখানে যাও বাড়ি করে যাও আচ্ছা যাইয়া আজ ইসলাম এটা পারে না ওটাই ভাইসার কথা বলবো অবস্থা এই ও দোর খালি আছে গেলে কি খানে কিতা করবা তুমি কিতা করবা হ্যাঁ তুই আমারে ও, মানুষ কি তুমি বললি ও মানুষ কেন করে তুই তো অমানুষ তো অমানুষ তোর নকরেন তুই ফেটা আইতে আসতে কিতা লাগা নাইতাম তোমার সাহস তাহলে তুমিও না তোর সাহস থাকে তুই আয় আমি এখানে আইতাম তুই আমি তোমার লাখান নাই কেন সকল কারখারির মাঝে নুন দেউরি অগো মায়া লাগাউরি অগো দিল কইজা খাউরি তুই বড় লজ্জত লাগাউরি তুই বড় লজ্জত লাগাউরি হাই হাই হলার তলে বন্ধু তৈয়া টানো ডাগলায় দড়ি হলার তলে বন্ধু তৈয়া টানো ডাগলায় দড়ি হাই হাই হারা দিন খাম করি আইলাম একবার বাড়ি আধা খান ফিটা দিয়া খাম লইলায় শাড়ি অগো দিল কলজা খাউরি অগো লজ্জত লাগাউরি তুই বড় মায়া লাগাউরি কলার তলে বন্ধু তৈয়া টানো দাগুলার দড়ি কলার তলে বন্ধু তৈয়া টানো দাগুলার দড়ি মশরফে গাছ তুইলা মই নীলায় খারি অগো মায়া লাগাউরি অগো দিল কলজা খাউরি তুই বড় লজ্জত লাগাউরি সিলেট গিয়া বুইলা রইলাই দিলাই না সিটিয়ে কান আমি মইলে সে গাইব তোর রূপের গান জান গো জান আমি মইলে সে গাইব তোর রূপের গান আমারে তুই কিতা হইসলে আইসের মতন ঠান্ডা করলে হাতে দইরা বুক মিলাইলে হইলে দিছত মন প্রাণ আমি মরলে খে গাইব তোর রূপের গান শোনা জান আমি মরলে খে গাইব তোর রূপের ইসলাম জি ভাই সাহেব ওরা আছেন আইগা মনের আবেগ মিটাইয়া যে একটা গান গাইলা ই সুযোগ নাই জি ভাই সাহেব আমি গরো আইয়া বইয়া উস্তে উস্তে একটা যে চিন্তা করিয়া দেখলাম আমি যে মাছের কথা কইছিলাম না জি 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 যে মাছ প্রধান খাদ্য হিসেবে বাঙালি লোক গেছে বালা প্রতিনিয়ত মাছ খাওয়া যাইব বিরক্ত লাগতো না কথাটা ভুল হয়েছে আসলে অবশ্যই কেমনে ভুল কারণ মাছ চাইলেও আসলে প্রতিদিন খাওয়া যাইতো না এটা আইসটা ইচ্ছা গন্ধ আইব নাকের মাঝে আইসিলার গন্ধ হলো প্রতিদিন মাছ চাইব অবশ্যই ভাই সাহেব আপনার কথা 100% সহমত আপনার কথা যুক্তি আছে প্রতিদিন মাছ খাওয়া যাইব যাও যাইতো না আপনি দুইও খাইলিল তো খেরাইতে আপনি একদিন হাঁক খাইবা একদিন মাছ খাইবা একদিন গুছ খাইবা একদিন সবজি খাইবা একদিন ডাইল দিয়ে খাইবা একদিন ডিম দিয়ে খাইবা আপনি ভ্যারাইটিস খাইলে যার আপনার বিরক্ত হইতো না হয়। অবশ্যই আপনার কথা আমি একমত ঠিকও আছে আমরা যদি এখন খোটা খাই তখন মাছ খাইলে মাছটা মজা লাগে মজা লাগবে এখানে গ্রাম থাকবো স্বাদ থাকবে মাছের প্রতি একটা টান থাকবে ঠিক আছে না অবশ্যই ঠিক আছে ভাই সাহেব আপনি যেখানে বলছেন আপনার কথা যুক্তি আছে আর একটা বিষয় ও যে আমি রাস্তা সুন্দর কাজ যাইলাম জি। সারা দুঃখ হইলাম জি। তাই ফুয়া বর্তমানে কথাবার্তা শুনে বলেন না। ওর বাড়ির কথা উঠে আর পর হয়। আমি তো এই সময় উঠে হয়েছিলাম নিশ্চিত চাচাজির কোনো ভুল আছে কারণ চাচাজি যদি কোনো ভুল না করতা তাই যদি তাদের পরে প্রকৃতভাবে বালা পাইতা যত্ন করতা তো এই ফুয়া এলাকা তাই দিয়ে ফালাইল না বুড়া বয়স জি জি হয়েছিলেন ওখানে আমি ভাবিয়া দেখলাম এই কথাটা আমি এই সময় ভুল হয়েছিলাম বাপ তো বাপু গোটা হয় হ্যাঁ বাপের যত ভুল করুক যত সেবা যত্ন ফুরতে দিলে ফুরতাতে মায়া না করুক এলে এই বাপা লাগে তুমি অবশ্যই আপনার কথা আমি সহমত পোষণ করলাম আপনার কথার যুক্তি আছে ও। বাপ পালে দিব কিনা সপ্তাহ বাদে ও বাপ তো বাপ বাপু যত আমরা বড় লোক হই না কেনে গরিব থাকি না কেনে মা বাপর ভালোবাসা সেবা যত্নটা সবার সমান কিন্তু ওই। সবই সমানভাবে মা বাপের আমরা দেখতাম কিন্তু বাপর কোনো দোষও নাই বুঝছেন না না এগুলো বাপু অবশ্যই আপনার কথা সহমত আমি। দুষ্টা আসলে উপায় ফুয়ার দোষ 100 বার আর উচিত চাচাজির ওখন খারাপ সময় বৃদ্ধ সময় তারা সেবা যত্ন বেশি বেশি হয়ে অবশ্যই অবশ্যই আপনার কথা যুক্তি আছে ভাই সাহেব। আমি একমত হিসেবে আমি আসলে ভুল ভাবছিলাম অবশ্যই আপনি ভুল ভাবছিলেন জি। আর কথা জিনিস
ও যে রাস্তার মাঝে আওয়ার সময় যে বদলুলের সোয়ারে গেছিলাম তারা প্রেম জি করে। জি জি জি। যদিও এই সময় আমি তারা সাপোর্ট দিতাম, তোরা আমি উঠিয়া বসতাম যে তারা না করে জিনিসটা ঠিক করে, কারণ তারা যুব সমাজ, যুবক মানুষ, যুবক যুবতী একজন আরেকজনকে বালা খাইছে। ও তারা যদি অন্য কোনো গাঁও বা কোনো মানুষ রেস্টুরেন্টও বা কোনো পার্কও যদি প্রেম করে, যদি দুষ্কৃতি গেল ওখান তারা বেরিলায়, তারা লোক যদি কোনো বাদ কিছু করার চেষ্টা করে, ও তার লাগে আমি ভাবছিলাম গাঁও তারা যেলাম বইয়া প্রেম করে প্রকাশ্যে ঠিক আছে, ওখানে আমি চিন্তা করি যখন কথাটা ঠিক হয়েছে না, ঠিক ভাবছি না। কারণ তারা যদি ইলাকান গাঁওর মাঝে যদি প্রকাশ্যে প্রেম করে খেতো বইয়া বন্ধ বইয়া মোরতার সিবাদ বইয়া, তারা পুরো কিছু জেনারেশন আছে না, জি এরা তো তারা সেটা শিখবো। শিখবো। তখন গাঁর মাঝে কেউ মুরব্বী হতে দাম দিত না, দাম দিত না। মান সম্মান দিত না, দিত না। মুরব্বী হতে সামনে থেকে হলুইয়া প্রেম করে। করে। তার মানে এই সময় আমি চিন্তা করছিলাম যে লজিক দেখাইতাম ভুল আসলাম। অবশ্যই আপনার কথা সহমত পোষণ করলাম। কেন ইলাকান আসলে রাস্তাঘাটে প্রকাশ্যে প্রেম করা ঠিক প্রেম না। করা ঠিক না। তুমি জোয়ান হইছো ঠিক আছে, তাগলা জোয়ান আমি মাইনা নিলাম। আপনি যেখান কইছো নিকান 100% তুমি লুকাইয়া হোক। এমন কিছু জিনিস আছে তুমি সাক্ষী রাখতাই না। সেও তোমার চলাফিরা আচরণ দেখিয়া কেউ বাদ হইতো না, বংশ তুলিয়া কইতো না, মা বাপ তুলিয়া গাইল দিত না। আপনার কথাতে একমত হইছো। ওখানে প্রেম করো, ভালো হওয়া, পার্কও যাও, গোপন কোনো জায়গা গিয়ে তোমরা আলোচনা করো, আলোচনা করো। কোনো সমস্যা তো এই গাউতিটা করা ঠিক। অবশ্যই ঠিক না। আর একটা বিষয় একটা, শুনলে ওই যে গুলজার আর গুলজারের বউ যে রাস্তাঘাটে মায়ের খুললো, হলো। আমি তো উঠিয়া কইছি ইলা মাইতবা হলো তো গাঁর মানুষের মানুষ নষ্ট হয়েছে। জি গরু আইয়া আমি চিন্তা করে দেখলাম, এই সময় আমি যে কথাটা তোরে কইছি ভুল কইছিলাম, সেনে ভুল কইছিলাম। জামাইব হ্যাঁ মায়ের করবো, একজন আলোচনা বালা পাইব, কত করে ঠিক হইব, কত করে আবার রাগ করবো, তখন গিয়া প্রেমটা আসলে জোরালো হয়ে শক্ত হয়। জামাই বলে তো অবশ্যই মাইক ধরবা করবো। অবশ্যই আপনার কথা সহমত পোষণ করলাম। আপনার কথা যুক্তি আছে ভাই। এই সংসারও যদি দরবার থাকে না, মান অভিমান থাকে না, রাগ গুসা থাকে না, এই সংসার কোনোদিন ইসলাম আমি তো বুঝলাম না, তুই কি তাহলে তাহলে করে দেখ। আমি বালা হইলেও হস তুই আমার লোকের সহমত, বাদ হইলেও হস আপনি যেখানে বুঝছেন আপনার কথা 100% পিছনে কিতা তুই বলে ভাবতে বলছ না কিতা কি আর মাথামি করতাম বেটা। 2 দিনের যুগে আজ মাত্রে পছন্দ এই খাই তোর বিজালে কেউ খাইছে না। আজ তুই যেটা করে যেটা আলোটা খাইছো আমি ওরা কিতা করতাম। তুইও বুঝলে তোর মাছ বালা লাগে, প্রধান খাদ্য, সবসময় তোর মাছ খাইলে তোর বিরক্ত হইতো না। এর বাদে তুইও মনে করিলে তোর মাছ বালা লাগতো না, 2 দিন খাইলে তোর ফেরাই দিব। এর বাদে তুইও বুঝলে সুন্দর খা বেটার ফয়েন তোর শোভা বালা নাই। এখন আবার তুইও কইলে যে সুন্দর খা বেটার শোভা বালা নাই, উল্টাইয়া ফান্ডাইয়া ও কথা তো তুইও কইলে। হ্যাঁ তুইও তো কইলে যে গুলজারে আর গুলজারে মুখে মাই করা ঠিক না। ওখন আবার গরু আইয়া এই কথা উল্টাইলে, তুইও উল্টাইলে। যে তারা মাই করতো সংসার ও প্রেম ভালোবাসা না থাকতো, মাই থাকতো, হলতা থাকতো, তুইও সপ্তাহ কইলে। তুইও এক কথাটা উল্টাইলে আবার ফান্টাইলে আমার এত প্রশ্ন করে, তখন আমি কি করতাম? তোর কত বড় সাহস, হ্যাঁ? আমি তোর মুনিব লাগি, তুই আমার লোক তর্ক হলে চৌকে চৌকে চাই রে, আর তুই হাসা হাসা মাত্র উচিত কাম মাত্রে তোর চাকরি নাই, যা আসি তোর চাকরি নাই, যা। এই রিজা জি ভাইসা। কি তুই কোন দ্বন্দ্ব আছো? জি না ভাইসা, কিতা হওয়াত আসলা? আমি ওখানেও খুইয়া আমি একবার একমাত মাতি, এই সময় আমি মাতলাম এক মাত, তুই করে ঠিক আছে ভাইসা আপনি ঠিক, গোড়ায় মাত্রাম আমি আর মাত, ওইও তুই উঠতে করে ঠিক আছে ভাইসা আপনি ঠিক, বিষয়টা কিটা? দেখো ভাইসা, বিষয় হইল গিয়ে ও যে আপনি মাছের কথা কইলেন, আপনার মাছ সবসময় ভালো লাগে। আমি কইলাম আপনারে যে হয়েছে সহমত পাইছা। আমার তো ভাইসা মাছে খানি দেয় না। আমি আপনার গরো কাম কাজ করি, আপনার হোটেল মাছ শুনি, আপনিও আমার অন্নদাতা, আপনি আমারে খানি দিলেন, আপনি আমারে বেতন দিলেন, আমার সবটা দেখভাল আপনি করেন। আপনার থাকি তো আমি মাছরে বড় করিয়া দেখতাম পারি। এর লাগেও আমি আপনার সব মাতো যে হয়েছে সহমত হয়েছে। আমি আপনার কথা তো সবসময় থাকি, কারণ আপনি আমার মনে। ও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তেরকম যা রেস্ট নিতে হবে, ভালো লাগে না আসলে শরীরটা একবার সারিয়ে দিচ্ছে। যে ভাইসা আপনার কথা সহমত, আপনি আমার রেস্ট লইতেন। আচ্ছা ঠিক আছে, যা যা বিশ্রাম দরকার আমার। বুঝলা তো আপনারা, হাসা মাতলে চাকরি যাইব।